الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মহানগর জামাতের সংগ্রামী আমির জনাব অধ্যাপক জামাল উদ্দিন, আজকের সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়োজিত পুলিশ প্রশাসনের বাইরা, সংগ্রামী গাজীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সংগ্রামী ভাই বন্ধুগণ, বিপ্লবের 2 বছর আমরা পাড়ি দিলাম। যে লক্ষ্য নিয়ে বিপ্লব হয়েছিল, আজকে আমরা মনে করেছিলাম অনেক কষ্ট, অনেক জীবন দিয়ে, অনেক পঙ্গুত্ব বরণ করে যে ফ্যাসিস্টদের বিদায় করা হয়েছিল, যার মধ্যে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি বিএনপি, তাই আজকে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে। তারা কেন করছে? যদি গণভোটের গণরায় বাস্তবায়ন হয়, তাহলে টেন্ডারবাজি করা যাবে না, তাহলে চিন্তাই করা যাবে না, ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস করা যাবে না, তাহলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দলীয় লোক দেওয়া যাবে না। তারা এটা হারে হারে উপলব্ধি করছে। সম্মানিত ভাইয়েরা, আজকে বিএনপিকে বলছি, আপনারা এই জুলাই বিপ্লবটা হলে লন্ডন থেকে আসার সুযোগ আপনারা পেতেন না। মায়ের কবর, আপনার বাবার পাশে যাওয়ার সুযোগ হতো না। আজকে আপনারা প্রধানমন্ত্রীর চেয়ারে বসার তো দূরের কথা, এই অবস্থায় আপনারা আসতে পারতেন না। আজকে বুঝতে হবে, এই গণভোটের গণরায় যদি বাস্তবায়ন না হয়, আপনার এই সংসদ, আপনার প্রধানমন্ত্রী সকল কিছু অবৈধ, আগামী দিনে বিচারের কাজ করে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। বন্ধুগণ, আজকে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। সন্ত্রাস শুরু হয়েছে ক্যাম্পাসগুলোতে। ইসলামী ছাত্র শিবির, জামায়াত ইসলামের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে হেঁটে গিয়েছেন। আজকে আমরা মরতে শিখেছি, ফাঁসির মঞ্চে যেতে শিখেছি। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। আগামী দিনে এই আন্দোলনকে 70% মানুষের গণভোটকে বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত আছি, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামের সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।